থেকে বের করেন। এটা দুনিয়ার কোন সৃষ্টির কাজ নয়, এই কাজটা সরাসরি কার? চিল্লায় বলো কার? মানুষ বানাইতে পারে? চিল্লায় বলেন পারে। পারলে আপনার নাম বলেন, কে পারে? আপনি নাম বলেন। যদি বানাতে পারে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোরআনের ময়দানে কথা বলবো সেরে চলে যাব, কারণ এটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ বারবার কোরআনে বলেছেন, মৃত্যুকে জীবিত করা, জীবিতকে মৃত্যু দেওয়া, এটা আল্লাহ ছাড়া কারো কাজ হতে পারে না, পারে না, পারে না, পারে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অসাধারণ একটি স্লোগান। বলেন তো স্লোগানটা কি? রাজনৈতিক আলাপ সম্পূর্ণ বর্জন করুন। করলাম বর্জন, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন সর্বজনাব আলহাজ মাওলানা ইউনুস নুরি সাহেব। তিনি সম্মানিত সাবেক প্রধান শিক্ষক, সোয়ালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি একজন সমাজ সেবকও বটে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করে দেন, তিনার কর্মজীবনকে যেন আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে বক্তা হিসাবে অনেকের নাম আসছে, তার মধ্যে আমাদের চেয়ারে যিনি বসে আছেন জনাব আলহাজ মাওলানা ইউসুফ হেলালি, খতিব সুলতানপুর জামে মসজিদ, সোয়ালক, বান্দরবান। তিনি কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন তিনার কণ্ঠকে কবুল করেন, তিনার কর্মজীবনকে যেন আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে কথা বলেছেন মাওলানা কাজী আব্দুল লতিফ শিকদার, হেড মাওলানা সোয়ালক উচ্চ বিদ্যালয়, বান্দরবন। হযরত মাওলানা হাফেজ মহসিন বিন রফিক, চট্টগ্রাম। মাওলানা মুহাম্মদ মুসলিউদ্দিন ফারুকি, তিনি মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজকের মাহফিলটি ব্যবস্থাপনা আছেন সম্মিলিত মাহফিল পরিচালনা কমিটি, সোয়ালক বাজার, বান্দরবন। মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার ব্যবস্থা আছে। স্বাস্থ্যবিধি মেনে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে। আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন। আমার বন্ধুগণ, আমি লম্বা কথা বলি না, এটা আমাকে যারা চিনেন তারা বুঝতে পারছেন যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, ওই বিষয়টির উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমি 5টা পয়েন্টে কথা বলবো। এই মাহফিল আজকে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, যারা এলাকার সমাজকে বুদ্ধি দিয়ে চালান, পরামর্শ দেন, বিচার করেন, অন্যায় হইলে প্রতিবাদ করেন। এখানে আছেন এক জার তরুণ, যাদের দিকে তাকাইলে আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যে দেশ কোন দিকে যাবে, সমাজ কোন দিকে যাবে। আপনারা খুশি হবেন, এই বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগেও যেদিকে একদল যুবক থাকতো, তারা একটা গানের আয়োজন করত। কথা ঠিক বলিনি? কিসের আয়োজন? এখন কিসের আয়োজন হয়? আরো জোরে বলেন। মাহফিল, কোরআনের আয়োজন হয়, আলহামদুলিল্লাহ পড়ে। এতে আপনারা খুশি না বেজার? আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেন, যে অঞ্চলের লোকেরা কোরআনের মাহফিল বসায়, যে জনপদের লোকেরা আল্লাহর হামদার নাত নিয়ে বসে, নবীজির দুরূদ পড়ার জন্য বসে, তারা মাহফিলটা চালায় যতক্ষণ, তাদের চতুর্পাশে কাতারে কাতারে রহমতের ফেরেশতা নাযিল হয় ততক্ষণ। এক পর্যায়ে ফেরেশতারা বসার জায়গা পাবে না, একজন আরেকজনের উপরে বসবে, মাহফিল ভেঙে দিবেন, আমরা সবাই বাড়িতে চলে যাব। ফেরেশতারা আকাশের দিকে রওনা দিবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন গেছিলা কই? ফেরেশতারা বলবে আল্লাহ বান্দরবান জেলা সোয়ালক বাজারের এলাকার লোকেরা নিজেদের সঞ্চিত ধনরাশি খরচ করে দিয়ে তোমার জন্য কোরআনের মাহফিল করেছে। আল্লাহ বলবেন আমার বান্দারা কি নিয়ে আলোচনা করেছে? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার প্রশংসা করেছে, তারা হাম করেছে, নাত করেছে, বিশ্বনবীর প্রশংসা করেছেন।
আল্লাহ বলবেন আমার বান্দারা কি মাহফিলের পরে আমার কাছে কিছু চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা অনেক কিছু চায়, তার ভিতরে তিনটা জিনিস বেশি চায়। এক নম্বরে তোমার বান্দারা মাহফিল করেছে হেদায়েত চায়। আল্লাহ বলবেন সাক্ষী থাক আজকের মাহফিলে যারা এসেছে আমি আমার সব বান্দাদেরকে হেদায়েত দান করে দিলাম। আমার বন্ধুগণ আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা আর কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আল্লাহ বলবেন আমার বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলবেন না আল্লাহ দেখে নাই, আলেম ওলামার জবান থেকে শুনেছি। আল্লাহ বলবেন আমার যেই বান্দা আমার জাহান্নাম দেখে নেয় অথচ আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, তোরা সাক্ষী থাক আজকের মাহফিলে যারা এসছে আমি আমার সব বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক আজকের মাহফিলে আমার যত বান্দা এসেছে আমি আমার সব বান্দাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে কয়টা জিনিস পাইলেন? এক নম্বরে হেদায়েত, বলেন এক নম্বরে কি? দুই নাম্বার, তিন নাম্বার জান্নাতের ঘোষণা আছে না নাই? আমার ভাইয়েরা আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি সুন্দর করে কোরআনের ব্যাপারে কথা বলছিলেন, চমৎকার কথা আমি শুনছিলাম। তার কথার লেজ ধরে আমি বলতে চাই এই পৃথিবীতে হাজারো কিতাব আছে, হাজারো বই আছে, হাজারো পুস্তক আছে, হাজারো লেখকের হাজারো বই আছে। আপনি কোনটা পড়তে গেলে শয়তান আপনার উপরে আক্রমণ করবে না, কিন্তু পৃথিবীতে একটা মাত্র কিতাব আপনি যখন এই কোরআনের কথা বলবেন অথবা কোরআন পড়তে থাকবেন ওই সময় আপনার উপরে শয়তানের আক্রমণ আছে না না? আমার বন্ধুগণ কোরআন এমন একটা কিতাব, কোরআনের কাছে আসবেন মাত্রই শয়তান আপনার উপর আক্রমণ করে বসবে। হেফজখানার ছেলেগুলা যতক্ষণ নজরানা পড়ে মাদ্রাসা থেকে ভেগেও যায় না, পালায়ও যায় না। নজরানা খুব ভালো পড়ছে, 6 মাসের মধ্যে সুন্দর করে নজরানাটা শেষ করলো। হেফজ সবক দেওয়া হলো, প্রথম পারাটা আনন্দের সাথে শেষ করলো, দ্বিতীয় পারাটাও পড়লো। এবার যখন তৃতীয় পাড়ায় পড়তে যায় ওই হেফজখানার ছেলেরা মাদ্রাসা পালায় বাইজ্ঞা যায়। তার আসল কারণটাই হলো তাদের উপরে শয়তানের আক্রমণ আছে না নাই? আমার বন্ধুগণ আখিরাত নিয়ে কথা বলবো। কি নিয়ে? আরো জোরে বলেন কি নিয়ে? আখিরাত নিয়ে কথা বলবো। চমৎকার একটা বিষয় আপনারা আমাকে দিলেন। আর আখিরাতের জন্য ব্যাপারে যদি জানতে হয় আল্লাহর কোরআনের কাছে যাওয়ার দরকার আছে না না? আখিরাত ভালো তাদের বুদ্ধিজীবী যারা, বলেন শব্দটা কি বলছি? আরেকবার বলতে হবে। বুদ্ধিজীবী যারা আখিরাত তাদের ভালো। কিন্তু বুদ্ধিজীবীর সংজ্ঞা 2 রকমের। আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবী বলতে আমরা বুঝি টেলিভিশনের পর্দায় প্রতিদিন টকশো করে, মাথায় চুল নাই, গালে দাড়ি নাই, মাজলুমের পক্ষে কথা না বলে জালেমের পক্ষে কথা বলে, সারাটা দিন বগর বগর করে, একটা ওয়াক্ত নামাজও পড়ে না। আমরা তাদেরকে বুদ্ধিজীবী বলে মনে করি। বুদ্ধিজীবী বলতে আমরা মনে করি যারা এমন ভাবে চলে, সারাটা দিন মানুষকে উপদেশ দেয়, এমনি চললে দেশটা ভালো হবে, এমনি চললে দেশটা ভালো যাবে, এমনি চললে এই হবে সেই হবে, কত কথা বলে, ঘন্টার পর ঘন্টা টকশো করে তাদের জবান থেকে কথা বেরিয়ে যায়, কিন্তু জীবনে নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, একটা লোককে পর্দা করতেও বলে না। এই সমস্ত লোককে আমরা বুদ্ধিজীবী মনে করি, কিন্তু বিশ্বনবী বললেন না, এরা বুদ্ধিজীবী না। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদা মাউত, যারা দুনিয়াতে বসে বসে আমল আখলাক দিয়া মানুষের কল্যাণে কাজ করে আর আখিরাতকে উজ্জ্বল করে, তারাই হলো আসল বুদ্ধিজীবী।
আমাদের দেশে কয়দিন পরে পরে বুদ্ধিজীবী মারা যায়, মরে কি মরে না? ও বান্দারে মানুষ একটু জোরে বলতে হবে, মরে কি মরে না? বুদ্ধিজীবী মারা যায়, বুদ্ধিজীবীদেরকে বুদ্ধিজীবী কবরস্থানে মাটি দেওয়া হয়, দেন আমরা নিষেধ করি না। কিন্তু যেই লোকটা মানুষের কল্যাণে একদিন কাজ করলো না, নামাজের কথা বললো না, একদিন রোজার কথা বললো না, হজের কথা বললো না, টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা কথা বলেই গেল, আল্লাহর কথা বললো না, নবীজি ১৫০০ বছর আগে বলছে তারা বুদ্ধিজীবী না, বরং বুদ্ধিজীবী তারা আমল করে যারা। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দা মাউত ওয়া আমিলা লিমা বা'দা মাউত ওয়া আমিলা লিমা বা'দা মাউত। নবীজি বলেন আখিরাত নিয়ে যারা চিন্তা করে, গবেষণা করে, এখানে বসে বসে কাগজ দিয়া কলম দিয়া লেখে লেখে আমল কইরা মানুষের কল্যাণ করে, মানুষের সমাজের জন্য কাজ করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কবরস্থান বানায়, রাস্তা বানায়, আর আখিরাতকে যারা সাজায় তারাই হলো বুদ্ধিজীবী। তারা কি জীবী? কিন্তু যারা দালাল তারা বুদ্ধিজীবী হতে আর আসতে বলেন পারে নাকি? দালাল বুঝেন তো? আপনাদের এই বান্দরবনে গরুর বাজার আছে না নাই? গরুর বাজারে গরু বেচা হয় না, কিনা হয় না, কি ছাড়া? আরো জোরে বলেন কি ছাড়া? কিন্তু দালাল যখন বাজারে যায়, বাপসাপ এমন, পাওয়ার এমন, মনে হয় যেন পুরা বাজারের গরুগুলো ঠিক বলি নাই? বাপসাপ এমন, পুরা গরুর বাজার তার। তার গরু কয়টা? চিল্লে বলো কয়টা? সেম কিছু বুদ্ধিজীবী দেশে আছে। বাপসাবে মনে হয় যেন বাংলাদেশটা তিনার আব্বার, জনমের মতো লুইটা বইটা খায়। একটা দিন নামাজের দাওয়াতও দিলা না, একটা লোককে ভালো পথে যেতেও বললা না। তুমি বুদ্ধিজীবী হতে পারো না, বরং তুমি যে দালাল এতে আমাদের কোনো সন্দেহ না। ১ নাম্বার পয়েন্ট শেষ। বুদ্ধিজীবী কারা? আমল করে। বলেন বুদ্ধিজীবী কারা? আমল করে। ২ নাম্বার, আমাদের জীবন কয়টা? আমাদের জীবন ৩টা। জোরে বলেন কয়টা? একটা চলে গেছে রুহের জগতে, আরেকটা আমরা ইহ জগতে আছি, অর্থাৎ দুনিয়াতে আছি, আরেকটা পরকালে আমরা থাকবো। তাইলে কয়টা হয়েছে? 2টা অস্থায়ী, একটা চিরস্থায়ী, আর ওইটার নাম হলো পরকাল। আমার বন্ধুগণ, 2 নাম্বার পয়েন্টটা বুঝতে হলে আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আমাদের অস্তিত্ব ছিল না, আমরা জীবন ছিলাম না, আমাদের নাম ছিল না, গন্ধ ছিল না, কিন্তু গন্ধহীন নাম থেকে অস্তিত্ব ছাড়া আমাদেরকে তৈরি করেছেন কে? ঠান্ডা মাথায় বুঝবেন কথাগুলা। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা, এই মাটি দিয়ে আমি তোরে বানাইছিলাম। কি দিয়ে বানাইছি? আরো যারা বলেন কি দিয়ে বানিয়েছেন? এটা বৈজ্ঞানিক কথা আমার ভাইয়েরা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি মাটি দিয়া, আর বিজ্ঞান কয় 100 সত্য, মানুষ তৈরি হয়েছে মাটি দিয়া। তাইলে বোঝা গেল আল্লাহর কথা আর বিজ্ঞানের কথা এক জায়গায় আছে না নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা, আমি এই মাটি থেকে তোরে বানাইছি, আবার আমি এই মাটিতে আমি তোমারে পুঁতে দিব রে বান্দা, আবার একটা সময় এই মাটি থেকে আমি তোমাকে বের করে আনবো। তাহলে বোঝা গেল আমাদের জীবনটা এখানেই শেষ নয়, আমাদের আরেকটা লম্বা জীবন আছে না নাই? বোঝার জন্য খেয়াল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। বলেন একজন কি? আরো জোরে বলেন একজন কি? মাইন্ড করেন না আমার কথায় কেউ উল্টা পাল্টা বুঝছেন না, আমি কিন্তু ওলিদের বিরুদ্ধে কথা বলি না।
আমি খাজা বাবা যাকে আপনারা বলেন, আমি তাকে কলিজা দিয়া ভালোবাসি শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে। কিন্তু কথাটা ঠান্ডা মাথায় বুঝেন, খাজা বাবা যদি মানুষ বানাবার সক্ষমতা থাকতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামেরও মরা জিনিস জিন্দা করার ক্ষমতা থাকার দরকার আছে না নাই? পৃথিবীর সবগুলো আল্লাহর ওলি যদি একসাথে করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমান হবে তো? কথাটা আসতে বলছেন, কথাটা আসতে বলছেন। আমি আবার প্রশ্ন করি আপনাদেরকে, সারা পৃথিবীর যত কেরামতওয়ালা ওলি আছে সবগুলো যদি একসাথে করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমান হবে তো? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, আয় আল্লাহ তুমি আমারে দেখাও কাইফা তুহিল মাউতা, মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না, এই মরা মানুষ তুমি কেমনে জিন্দা করবা, অথবা মৃত্যুকে কিভাবে জিন্দা করো আমারে একটু দেখাও। আল্লাহু আকবার। কথাগুলি কে বলতেছেন? একজন পয়গম্বর, একজন পয়গম্বর বলতেছেন, রব্বি আরিনি, আয় আমার রব আমারে দেখান, কাইফা তুহিল মাউতা, মৃত্যুকে আপনি কিভাবে জিন্দা করবেন? আপনার দাদা মরছে, দাদি মরছে, পর দাদা মরছে, তার আগের দাদা মরে গেছে, এই বান্দরবনেই তো মাটি দেওয়া হয়েছে। আপনি যান না মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া খুঁজেন, আপনি খুঁজা দেখেন তাদের একটা হাড্ডিও কি খুঁজে পাওয়া যাবে? একজন কবি বলতেছেন, कैसे कैसे ताजेदार रानिया शाहजादिया, कैसे कैसे ताजेदार रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुआ। কত রানী মহারানীদেরকে মাটির সাথে দাফন করে দেওয়া হলো, তাদেরকে গহনা সহ অলংকার সহ দাফন করা হয়েছে, মাটি তাদেরকে এমন ভাবে খেয়েছে একটা হাড্ডিও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, রব্বি আরিনি, আমারে দেখান, রব্বি আরিনি, আয় আমার রব আমারে দেখান, কাইফা তুহিল মাউত, আপনি কেমনে মরারে জিন্দা করবেন? কথা চলতেছে আল্লাহর সাথে। আল্লাহ বললেন, কলা আওয়ালাম তুমিন, এখানে কলার ফাইল আল্লাহ। আল্লাহ বলতেছেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, কলা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ কেন বিশ্বাস করব না, কিন্তু শুনি তুমি মরাকে জিন্দা করবা, আমরা তো পারি না, পৃথিবীর কেউ পারে না, তুমি পারবা, আমি দেখতে চাই এত কঠিন কাজটা তুমি কত সহজে করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি দেখতে চাই এত কঠিন কাজটা তুমি কত সহজে করো। লিয়াতমাইন্না কলবি, এই কঠিন কাজটা যদি আমার সামনে হয়ে যায়, আমার অন্তরাত্মা শান্তি হয়ে যায়। লিয়াতমাইন্না কলবি, আমি কলিজায় শান্তি পাবো। বলেন কি পাবো? কলিজায় শান্তি পাবো। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, যেহেতু বিশ্বাস করো আমি তোমারে বুঝাই দিচ্ছি। আল্লাহ বলবেন, যাও, আল্লাহ বলেন, যাও ইব্রাহিম, 4টা পাখি ধরে আমার 4 রঙের, 4 কালারের, 4 সাইজের। কয়টা পাখি? যুবকরা বলো, কয়টা পাখি? 4। খেয়াল করেন, 4টা কালারের, 4টা সাইজের 4টা পাখি ধরে নিয়ে আসো। ফাখুজ আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক, এরপরে তুমি এগুলা তোমার কাছে রাখো, তুমি জবে করো, তুমি কাটো, তুমি এগুলাকে একসাথে মিলাও। তারপরে সুম্মা জাল আলা কুল্লি জাবাল, এগুলাকে পাহাড়ের উপরে সরিষার দানার মতো ছিটায়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নিজের হাতে 4টা পাখি ধরে এনে আমি নিজে কাটলাম, কুটলাম, ভর্তা বানাইলাম, মাখাইলাম। মাখাবার পরে কৃষক যেমন সরিষার বীজগুলা জমিনে একবার ফালাইলে আর উঠাইতে পারে না, আমি 4টা পাহাড়ের চূড়ায় এভাবে করে ছিটায়া দিলাম। আমি নিজেও
আমরাও জানি না কোন জায়গার গোশত কোন জায়গায় গেছে, কোন জায়গার হাড্ডি কোন জায়গায়, কোনটা পশম কোন জায়গায় আছে। আল্লাহ বলেন ইব্রাহিম এবার আল্লাহর নামে ডাকো। আমি ডাক দিতে দেরি তাকায় থাকলাম, চোখের পলকে দেখলাম আমার সামনে বাতাসের সাথে উড়ে উড়ে এসে প্রত্যেকটা পাখির আলাদা আলাদা পশম গুলা গোশত গুলা আলাদা আলাদা জোড়া লেগে আলাদা আলাদা পাখি হয়ে আল্লাহর নামে জিকির করা শুরু করে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? আপনারা বসে আছেন, আপনাদের পায়ে একটা মশা বসলো, আপনি যদি থাপ্পড় দিয়ে মশাটা মারেন, কয় থাপ্পড়ে মারছেন? কথা বলেন কয় থাপ্পড়? তোমার আর কথা ন বুঝো, তাহলে একটু জোরে বলতে হবে। এক থাপ্পড় দিয়ে মারছেন, কয় থাপ্পড়? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আইসা যদি বলে মিয়া সাহেব মশাটা একটা থাপ্পড় দিয়ে মাইরা ফেলাইছ, এবার তোমরা তো বান্দরবনের মানুষ, চট্টগ্রামের মানুষ, কেরামতে অনেক জানো, সুযোগ দিলাম আরেকটা থাপ্পড় দিয়া মশাটারে জিন্দা করে দেখাও। বাংলাদেশের প্রধানমন্ত্রী সে আমি রাখুন না, তোমারে দেবো। জানতে চাই এমন কোন পাওয়ারফুল লোক বাংলাদেশে আছে নাকি? জিন্দা করা, মারা, এই সিফত আল্লাহ ছাড়া আর কারো নাই। বলেন আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আল্লাহ বলেন বান্দা এই সিফত কারো নাই, এটা আমার কাজ, আমি করি। ইউখরিজুল লাইলা, আল্লাহ পাক বলেন ও বান্দা তুলিজুল লাইলা, কি বলে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়া। জীবিত থেকে মৃতদের, মৃত থেকে জীবিতকে বের করেন। এটা দুনিয়ার কোন সৃষ্টির কাজ নয়, এই কাজটা সরাসরি কাজ। চিল্লায় বলো কাজ। মানুষ বানাইতে পারে? চিল্লায় বলেন পারে। পারলে আপনার নাম বলেন কে পারে? আপনি নাম বলেন। যদি বানাতে পারে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোরআনের ময়দানে কথা বলবো সেরে চলে যাব, কারণ এটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ বারবার কোরআনে বলেছেন মৃত্যুকে জীবিত করা, জীবিতকে মৃত্যু দেওয়া, এটা আল্লাহ ছাড়া কারো কাজ হতে পারে না, পারে না, পারে না, পারে না। মৃত্যুর ফয়সালা কোথায় হয়? মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আরো যারা বলেন কোথায়? আজকের ঘটনা দেখলাম, 11 তালা থেকে বাচ্চাটা পড়ে যাচ্ছে। কয় তালা? কয় তালা? আজকে দেখলাম ভিডিওটা, 11 তালা থেকে বাচ্চাটা পড়ে যাচ্ছে, সবাই দেখতেছে, ভিডিও করতেছে। ছোট বাচ্চা, 2.5 বছরের একটা বাচ্চা জানালা দিয়ে পড়ে যাচ্ছে, কেউ ধরার সুযোগ পাচ্ছে না। পাশের বিল্ডিং থেকে মহিলারা চিল্লায়, আকুতি মিনতি করে লাভ নাই, বাচ্চা তো কথা বোঝে না। বাচ্চাটা জানালা থেকে কানিসে বললেন কোথায়? 11 তলার উপর থেকে। কানিস থেকে বাচ্চাটা ধরার চেষ্টা করলো, ভিডিও হচ্ছে, চতুর্দিকের মানুষগুলা চিল্লায়। হঠাৎ বাচ্চাটা ছুঁড়ে পড়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ মনে করেছিল বাচ্চাটা দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর কি রহমত, নিচে একজন বাদার ছিল, অর্থাৎ হাসপাতালের একজন কর্মী ছিল, তিনি 2টা হাত এইভাবে করে আজ্ঞায় দিলেন, হাতের উপরে পড়ে বাচ্চাটা সুস্থ আছে, বেঁচে গিয়েছে। ক্ষমতা কার? চিল্লায়ে বলতে হবে কার? এই জন্য আল্লাহ বলছে মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম, তোর এই মাটি দিয়ে বানাইছি, অমিনহা নুখরিজুকুম, এমন একদিন আসবে রে বান্দা এখান থেকে তোরে আমি উঠাবো, তবে উঠাবো যে এমনি উঠাবো না রে বান্দা, তোর জীবনের পুরাটা আমল নামা আমি রেকর্ড করে রাইখা দিছি, আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের হিসাব আমার কাছে না দিয়া যাইতে পারবা না। কার কথা? 2 নম্বর পয়েন্ট শেষ। জীবিত করা, মৃত্যু দেওয়া, ক্ষমতা কার? বিশ্বাস করেন সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে সাপোর্ট দেয়, আর আল্লাহ যদি আপনার মৃত্যু দিতে চান, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পারবে নাকি? আমার বন্ধুগণ, চায়নার একটা ঘটনা, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক
ডাক্তার বলে দিছে তুমি আর বাঁচবা না, বেশি দিন টাইম নাই, যা খাবার খাও। জিজ্ঞেস করলো চিকিৎসা কি নাই? কয় না নাই। 2 বস্তা টাকা লইয়া হাসপাতালে গেছে। কয় বস্তা? আরো যারা বলেন কয় বস্তা? টাকা তো নয়, ডলার নিয়ে গেছে হাসপাতালে। 2 বস্তা নিয়ে গেছে কর্মীদেরকে নিয়ে। ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব পুরা টাকা ডলার গুলি তোমারে দিয়ে দেবো, আমার একটু হায়ার দাও। ডাক্তার বললেন, ভাইজান এই কথার উত্তর আমার কাছে নাই, কারণ ডাক্তার নিজেও তো মরে যায়। ডাক্তার মরে না? ডাক্তার মরে না? হার্ট অসুবিধা হইলে হার্টের ডাক্তারের কাছে যাই, যাইয়া হার্ট ডাক্তারে দেখা, ইসিজি করা হয়। কি করা হয়? ইসিজি করা হয়, দেখা হয় হাতটা কেমন আছে। কিন্তু ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তার দেবাশেঠি, তিনি বলেছেন দুনিয়ার মানুষগুলো যদি হার্টের রোগ থেকে বাঁচতে যায়, তাদের স্রষ্টাকে সেজদা দেওয়া ছাড়া উপায় নাই, কারণ যারা সেজদা দেয় তাদের হার্ট সবল করে দেয় কে? দেবাশেঠি হিন্দু না মুসলমান? আস্তে কম, হিন্দু না মুসলমান? আজকের পৃথিবীতে অমুসলিমরাও বুঝতে শুরু করছে আল্লাহর কোরআন মানলেই নিরাপত্তা পাওয়া যায়। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলে দিই। ভারতের একজন নায়িকার নাম কারিশমা কাপুর। কি নাম? যুবকরা বলো কি নাম? নাম মুখস্থ করার দরকার নাই। ঘটনা শোনো। কারিশমা কাপুর বলে, আমি ভারতের নায়িকা হওয়ার পর রাস্তাঘাটে চলতে পারি না, সেলিব্রিটি হয়ে গেছি। কি হয়ে গেছে? সেলিব্রিটি 2 প্রকার। কয় প্রকার? একটা হলো দুনিয়ার, আরেকটা হলো, কথা বলে না, একটা হলো দুনিয়ার, আরেকটা হলো আখিরাতের। রাজনৈতিক ভাবে নিয়েন না। আজকে যদি কোরআনের পাখিটাকে এখানে আনা হয়, আপনারা তো দূরের কথা, আমি মোল্লা নাজিম ওনার সাথে দাঁড়াবার জন্য পারাপারি দৌড়াদৌড়ি করার সম্ভাবনা আছে না? না। সেলিব্রিটিস কয় প্রকার? একটা দুনিয়ার, একটা দুনিয়াতে শেষ। আমার ভাইয়েরা, কারিশমা কাপুর নিজের টুইটারে লিখছে, সেলিব্রিটি হওয়ার পরে আমি এয়ারপোর্টে যাইতে পারি না, নিরাপত্তা নাই। ছেলেরা যুবকেরা বীর জমায়, ধাক্কা লাগায়, কাছে আসতে চায়, যুবতীরা কাছে আসতে চায়। 8 জন নিরাপত্তা কর্মী রাখলাম। হুজুর কয়জন? আপনারা আমার ভাষা কি বুঝেন? কয়জন? 8 জন নিরাপত্তা কর্মী রাখলাম। তো জানতে চাই 8 জন নিরাপত্তা কর্মীর বেতনও আছে না নাই? পোশাক আছে না নাই? তিনি নিজেই বলেন, তার টুইটারে লিখলেন, আমি এই 8 জন কর্মীর বেতন দিয়ে রাখলাম। রাখতে রাখতে হঠাৎ একদিন এয়ারপোর্টে বৈশা একজন মুসলমান নারীর দিকে তাকায় দেখলাম তার কাছে কোনো নিরাপত্তা কর্মী নাই, বরং তার কাছে আছে একটা বোরকা মাত্র। আমি দেখলাম 8 জন নিরাপত্তা কর্মী যত নিরাপত্তা দেয়, তার চাইতে একটা বোরকা আরো বেশি নিরাপত্তা দেয়। সে বলেন, আমি সিদ্ধান্ত নিলাম আর নিরাপত্তা কর্মী রাখবো না, কারণ কোরআনে আল্লাহ বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সে নিজেই বললেন তার টুইটারে, 8 জন নিরাপত্তা কর্মী আমি বাতিল করে দিয়া মুসলমান মহিলাদের বোরকাটা গায়ে যেদিন থেকে জড়ায় নিলাম, সেদিন থেকে 8 জন তো দূরের কথা, 1 জন নিরাপত্তা কর্মীও লাগে না, বরং একটা বোরকায় আমার জন্য নিরাপত্তায় যথেষ্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটার নাম কোরআনের আইন, এটার নাম কিসের আইন? আপনারা মুসলমান, আপনাদের মেয়েগুলা বোরকা পরে যায়, নিরাপত্তার অভাব নাই, কেউ তারে চিনেও না, বিল্লাও দেয় না। একটা হিন্দু অমুসলিমের মেয়ে এত সুন্দর, রাস্তায় গেলে দুষ্ট ছেলেগুলা তাকে ডিস্টার্ব করে। আমি জানতে চাই, বান্দরবানের মানুষ, ওই অমুসলিম মেয়েটাও যদি বোরকা পরে কলেজে যায়, আপনারা বলেন তো ওই মেয়েটাও রাস্তাঘাটে নিরাপদ হওয়ার সম্ভাবনা আছে না? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? এটার নাম ইসলাম, এটার নাম কোরআন, এটা হলো আমাদের নবী। এটা আমাদের কোরআন, এটা আমাদের কি? অনেক হুজুর আছে না বুঝা মুসলমানের কোরআন।
আমি বলি না, মুছে তেল দিয়ে লাভ নাই। এই কোরআন শুধু মুসলমানের জন্য আসেন নাই, বরং সারা পৃথিবীবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে কোরআন নাযিল করছে, আপনি বিপদে পড়ে যাবেন, ক্লেশে পড়ে যাবেন, এই জন্য আমি কোরআনটা নাযিল করি নাই, বরং আপনার উপরে আমি কোরআনটা নাযিল করছি এই জন্য যাতে পৃথিবীর মানুষগুলোর ভাগ্যের উন্নয়ন করে দিতে পারেন। কিন্তু বিশ্বনবী তার হাদিসে বলে গেলেন, ও আমার উম্মতেরা, সমস্যাটা এক জায়গায় আছে, আর সেই সমস্যাটা হলো কোরআন এমন এক কিতাব, এই কোরআন যদি তোমরা জাতি হিসাবে মানো, কোরআন তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে, আর তোমরা যদি জাতি হিসাবে কোরআন না মানো, এই কোরআন জাতি হিসাবে তোমাদের জ্বালায় পোড়ায় ছারখার করে দিবে। হাদিস নোট করেন, মুসলিম শরীফের হাদিস। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخر। আল্লাহর নবী বলেন, যারা জাতি হিসাবে কোরআনকে সম্মান দেয়, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়, তাদেরকে নিরাপত্তা দিয়ে দেয়। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করে, বিভিন্ন ধরনের ভাইরাস দিয়া তাদেরকে মিসমার করে দেওয়ার সম্ভাবনা আছে না? না, তার জীবন্ত প্রমাণ হলো করোনা ভাইরাস। এখন আসতে কোন কেন? জীবন্ত প্রমাণ কি? খেয়াল করেন, আপনাদের এলাকায় সকালবেলার মাদ্রাসারে কি করে? মক্তব হয় দে, কি বলে? সবাই বলতে হবে, কি বলেন? ঠান্ডা মাথায় বুঝেন, আমি কিন্তু লম্বা দেব না সময়, যতটুকু বলতেছি একটু ঠান্ডা মাথায় বুঝেন। গতকালকে আমি অনেক দূরে ছিলাম, গোপালগঞ্জ, খুব কাছে, তাই না? 1 মিনিট ঘুমাই নাই, আল্লাহ সাক্ষী আছেন। এবং সবচেয়ে সমস্যাটা হলো ফেরি ঘাটে এসে 6 ঘন্টা ঘাটে বসা, কোনো ফেরি পাই নাই, এক জায়গায় কান ধরে তোমা করছি যতদিন পদ্মা সেতু শুরু নয় বা যাবো না ওইদিকে। এত কষ্ট পাইছি, বিশ্বাস করেন। এরপরে আবার বান্দরবন, খুব কাছে। আস্তে কর, আস্তে কোন কেন? বুঝেন কথা, একটু শুনে যান, আমি লম্বা বলবো না, খুব দ্রুত শেষ করে দিব। খেয়াল করেন, আপনাদের এলাকায় সকালবেলা মাদ্রাসাকে কি বলে? মক্তব বলে। আমার ভাইয়েরা, সকালবেলা ছোট ছোট মেয়েগুলা, বয়স 5 বছর 6 বছর, এখনো অ্যাডাল্ট হয় নাই, বালেগা হয় নাই, তার উপরে পর্দা ফরজ হয় নাই, ওযু জানে না, গোসল জানে না, পর্দা কিভাবে করতে হয় জানে না, কিন্তু কোরআন পড়তে হবে, কায়দা পড়তে হবে, আমপারা পড়তে হবে, এটা বুঝে যে কোরআনের সাথে বেয়াদবি করা চলবে না। এই জন্য ছোট্ট মেয়েটাও মার থেকে দেখে দেখে ওযু কইরা মায়ের কাছ থেকে ওড়নাটা নিয়া মাথায় দিয়া, সুন্দর করে ঘোমটা দিয়া, কোরআনটাকে এইভাবে করে হেফাজত করা বুকে নিয়া, আদবের সাথে যখন রাস্তা দিয়া হেঁটে যায়, আমাদের কাছে মনে হয় যেন মা আয়েশা, খাদিজা, সুমাইয়াদের উত্তরসূরিরা হেঁটে যায়। কিন্তু মেয়েটার চরিত্র 2 প্রকার। কয় প্রকার? এটা জোরে বলতে হবে, কয় প্রকার? এই মেয়েটা স্কুলেও পড়ে, মক্তবেও পড়ে। কয় জায়গায় পড়ে? পড়ে না? পড়ে কয় জায়গায়? স্কুলেও পড়ে, মক্তবেও পড়ে। স্কুলে যাওয়ার সময় বইগুলা, বইয়ের ব্যাগটা এভাবে করে ঝুলে ঝুলে নিয়ে যাইতেছে। রাস্তায় যাওয়ার পরে বান্ধবীরা বলল, আয় কানামাছি খেলবো, আরে আমার গোলাপ ফুল খেলবো। বলতে দেরি, বইগুলা রাস্তার মধ্যে রাইখা, মাটির উপরে রাইখা খেলতে নেমে যায়। কিন্তু যেদিন সে কোরআন পড়তে যাচ্ছে, আপনি খেয়াল করবেন, কোরআনের সাথে কোনো বেয়াদবি করা তো দূরের কথা, কোরআনটাকে মাটিতেও রাখে না, বরং বুকের সাথে জড়ায় জড়ায় হেফাজত করে নেয়। কি নেয় না? কে তারে শিখাইলো কোরআনের সাথে বেয়াদবি করা যায় না? কে শিখিয়েছে? ছোট্ট ছেলেটা টুপি নাই, লুঙ্গি নাই। লুঙ্গির আপনারা কি বলেন? কি কয়? লুঙ্গি নাই, টুপি নাই, হাফ প্যান্ট পরে জীবন কাটায়। কিন্তু মক্তবে যাবে, আরবি পড়বে।
লুঙ্গি ছাড়া যায় না, বাবার টুপিটা বাবার লুঙ্গিটা নিয়ে যাচ্ছে। এবার কোরআনটা এইভাবে করে জড়ায় রাখছে। আপনি কালকে সকালে পরীক্ষা করে দেখা রে ভাই, তুমি একটু পরীক্ষা করে কালকে দেখো, ওই বাচ্চাগুলাকে কোরআন আর কায়দা সহ ধাক্কা দিয়া ফালায় দিও। ছোট্ট বাচ্চাটা নিজে নিচে পড়বে, এরপর আল্লাহর কোরআনটা মাটিতে পড়তে দেয় না। আমি জানতে চাই এই বাচ্চাগুলা যদি আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য নিজে মাটিতে লুটায় পড়তে পারে, তাহলে আমরা যারা বড় হয়েছে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরও রক্ত দেওয়ার দরকার আছে না? না, 2 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, জীবনে যা করে এটার নাম কি? ক্যামেরা, ক্যামেরা, ভিডিও, এটার নাম কি? এটার নাম কি? ক্যামেরা দিয়ে কি করে একটু খেয়াল করেন। এখানে 3 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথা। ক্যামেরা দিয়ে ভিডিও করে, কিন্তু ক্যামেরা কি রাসূলের যুগে ছিল? কিন্তু কোরআনে ক্যামেরার কথা আছে না? না। আল্লাহ নবী বললেন, কোরআনের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, মা ইয়ালফিজু মিন কাউল, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যত কথা বলো, যত মুভমেন্ট করো, যত চলাফেরা করো, তোমাদের প্রত্যেকটা কথাকে তোমাদের রব রেকর্ড করে রাখে। আবু জাইল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা কয়, এটা আবার কেমন কথা? ক্যামেরার জিনিসটা কি, রেকর্ডিং জিনিসটা কি? হেডাই তো বুঝলাম না। কিন্তু তারা ওই যুগের বড় নেতা, কিন্তু তারা ওই যুগের বড় নেতা, বড় বুদ্ধিজীবী, বড় শিক্ষিত। কথা আসতে কোন আপনার? ওই যুগের বড় শিক্ষিত, বড় নেতা, বড় বুদ্ধিজীবীরা বলতেছে রেকর্ডিং জিনিসটা কি, এটা আবার জিনিসটা কি, ক্যামেরা আবার জিনিসটা কি, কিভাবে রেকর্ড হয়? আমি জানতে চাই। 2021 সাল, আজকে মার্চ মাসের 7 তারিখ নাকি? আবু জেহেলের যদি কবর থেকে উঠায় আনেন, আইনা যদি বলেন, বেটা ওই যুগের বড় শিক্ষিত তুমি ছিলা, নেতাগিরি বহুত দেখাইছো, আমার কলেজার টুকরা নবীরে অনেক কষ্ট দিছ, আয় তো দেখি বইলা যায় জিনিসটা কি। আবু জেহেল কবে জিনিসটা কি, হেডাই তো বুঝি না, বলবে কিনা? 1500 বছর আগে যেই জিনিস আবু জাহেল বুঝলো না, চিনল না, কিন্তু বর্তমানে 1500 বছর পরে আমাদের বাংলাদেশের রিকশাওয়ালারাও সেটা বুঝার ক্ষমতা আছে না? না। বান্দরবনের রাস্তা থেকে দইরা একটা রিকশাওয়ালা যদি আনেন, সহজ সরল মানুষ, জিজ্ঞেস যদি করেন, বলো বেটা হইলে এটা কি, হাসি দিয়া কইব, মোল্লা ভাই এটা বুঝি চিনি না, এটার নাম ক্যামেরা, এটা আগেই জানি। তাইলে বোঝা গেল আবু জাহেল যে কোরআনের আয়াতটা বুঝলো না, আমার রিকশাওয়ালারা সেটা বুঝে। তাইলে এটার দ্বারা বোঝা যায় বর্তমানে যারা কোরআনটা বুঝে না, ভবিষ্যতে প্রত্যেকটা আয়াত বুঝার সম্ভাবনা আছে না? না। এখানে যারা একটা স্লোগান লেখছেন, রাজনৈতিক আলাপ সম্পূর্ণ বর্জন করুন, আমি কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে বলতে চাই, আল্লাহর কোরআনের আয়াত যদি বুঝতেন, জীবনও এটা লিখতেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আমরা বলবো না। আপনি বলতে পারেন অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে বলবেন না, এটা যদি বলেন আমার জীবন চলে যাবে, এরপর অন্যায়ের বিরুদ্ধে আমার মধ্যে প্রতিবাদ আছে না? না। আমি এতক্ষণ যে কথা বলছি, একটাও কি রাজনৈতিক কথা বলছি? বলবো না। আপনি বলবেন যে মোল্লা ভাই আমরা সরকার চালাই, আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কিন্তু যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ চলবে, রুল থাকবে যতক্ষণ। কিছুদিন আগে বর্ডারের কাছে গেলাম, বর্ডার বুঝেন কোন দিকে থাকে? বাংলাদেশের সীমানা নেই, বাংলাদেশের সীমানা, পার্শ্ববর্তী দেশের নাম কি? আরো যারা বলো, খেয়াল করেন, গেলাম দেখার জন্য। আমার ভাইয়েরা, কাটা তারের বেড়া দেয়া, কি তারের বেড়া? কাটা তারের বেড়া দেওয়া, এমন উঁচু বেড়া মানুষ যেতে পারে না,
কিন্তু আমরা বাঙালিরা অনেক সময় গর্ব করে আমরা বড় বুদ্ধিমান জাতি, তো ওখানে দাঁড়াইলে বোঝা যায় কত বুদ্ধিমান। 1000 টাকার কসকোচার নোটটারে এইভাবে পোটলা বানায়, পোটলা বানায়া এইভাবে করে ওই কাটা তারের উপর দিয়ে ঢিল মেরা ওইদিকে দেয়, এবার টাকাটা ওই দিকে চলে গেল, এবার ওই পাশ থেকে ইন্ডিয়ার লোকেরা গাজার পোটলা বানায়া বানায়া ঢিল মেরা আমাদের দেয়। তাহলে যেই জাতি 1000 টাকার নোট দিয়া একটা গাঞ্জার পোটলা কিনা আনে, এটা বুদ্ধিজীবীদের কাজ হতে পারে না, বরং তাদের ভিতরে গোমরাহি আছে না? না, কিসের বুদ্ধিজীবী আপনি? লজ্জা লাগে না নিজেকে বুদ্ধিজীবী বলতে? বুদ্ধিজীবীরা কখনো টাকা দিয়া গাঁজা খরিদ করতে পারে না, পারে না, পারে না, পারে না। ঘটনা বানায় বলছি, সত্যতা আছে না নাই? আপনি চ্যালেঞ্জ নেন, আমার সাথে নেন, আর চলেন, আমি নিয়ে যাব আপনাকে, আমি দেখাই দেবো আপনাকে। আমাদের বর্ডারে যারা পাহারা দেয় তাদেরকে বলা হয়, এটাও জানেন, আরো জোরে বলেন। ইন্ডিয়ার তাদেরকে বলা হয়, আরো জোরে বলেন। বিএসএফ এর ভাইয়েরা নিজের মানচিত্র পাহারা দেওয়ার জন্য কাটা তারের বেড়ার জায়গা ছেড়ে চলে যায় না। আর আমাদের বিজিবির ভাইয়েরা এত বুদ্ধিমান, 200 টাকার শাড়িওয়ালা মহিলারে দৌড়ায় 6 ঘন্টা, নিজের মানচিত্রের সীমানার খবর নাই, বরং একটা মহিলা 200 টাকা দিয়ে কাপড় কিনে 250 টাকা বিক্রি করে 50 টাকা লাভ করে খায়, তারে যখন 6 ঘন্টা দৌড়ায় দৌড়ায় কয় বেলেকের মাল ধরছি, আমরা বুঝতে পারি আমাদের মধ্যে গন্ডগোল আছে না? না, আপনি যদি বুদ্ধিজীবী হয়ে থাকেন, আপনার মানচিত্র পাহারা দেন দাঁড়ায়া। গরিব মহিলা 500 টাকা শাড়ি, কথা বলে না, আবার কালকে মনে মনে কয় না যে মোল্লা ভাই বোধ বেলেকের মাল আনে। শাড়ির দাম কত ভাইয়েরা বলেন, যুবকরা বলো, শাড়ির দাম কত? আমাদের বিজিবির ভাইয়েরা দৌড়ায় না, দৌড়ায় না। কয় ঘন্টা? লাভটা কি? গরিবকে সুবিধা দেন। আমার বন্ধুগণ, আসল কথা আসেন, বলতেছিলাম ক্যামেরার কথা। তাহলে বোঝা গেল যে আয়াতটা আবু জাহেল বুঝলো না, সে আয়াতটা আমাদের রিকশাওয়ালারাও বুঝে। তাহলে বোঝা গেল কোরআন যত প্রচার হবে, মানুষেরা কোরআন তত বেশি বেশি বুঝার সম্ভাবনা আছে না? না, একটা কথা বলি, আলোচনাটায় যাই। সব সমস্যার সমাধান, এটা জোরে বলেন। কয়দিন পরে রোজা আইতেছে, কি আসতেছে? রোজা। আজকের মাহফিলে যত আমার ভক্তবিন্দু যারা আছেন, একটু জিজ্ঞেস করতে চাই, রোজা রাখা নফল না ফরজ? না রাখলে গুনাহ নাই, আযাব নাই। কিন্তু আপনি তো বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। রমজান আসছে, কিন্তু হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, অথবা আপনি সফর অবস্থায় আছেন, রোজাটা রাখতে পারবেন না। এখন যদি আপনি কোরআনকে যায় জিজ্ঞেস করবেন যে মোল্লা ভাই বলে গেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ও কোরআন, রমজান তো মাত্র 1 মাস, এটা তো বসে থাকবে না, কিন্তু আমি তো অসুস্থ, রোজাটা তো রাখতে পারি না, তোমার কাছে সমাধান চাই, সমাধান দিয়া যাও। জানতে চাই এটার সমাধান আল্লাহর কোরআনে আছে না? না, কোরআন বলবে আইয়ামাম মাদুদা, আইয়ামাম মাদুদা, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কোরআন বলবে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, অসুস্থ আছো, রোজা রাখতে পারো না, সফরে আছো, রোজা রাখতে পারো না, এটা সমাধান কোরআনে আল্লাহ আগেই বলে দিয়েছে। এখন আর তোমাকে রোজা রাখার দরকার নাই, বরং যখন সুস্থ হবা, সফর থেকে বাড়িতে যাবা, তখন রাইখা দিবা, তোমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। আচ্ছা, আরেকটু কাছাকাছি আছি, এই এলাকার সুদ নাই? বলবো? সুদ নাই? সুদ নাই? সুদের টাকা ফেরেশতারা লাগায়? কারা লাগায়? খেয়াল করেন, ভালো কথা। ওই যে কুমিল্লায় এক জায়গায় গেছি, কুমিল্লায় দেবিদ্যা ওয়াজ করতেছি, চেয়ারম্যান সাহেব বক্তৃতা দিয়েছে। চেয়ারম্যান সাহেব বলতেছেন, মোল্লা ভাই, আমি যখন চেয়ারম্যান হইলাম, ইউনিয়ন কাউন্সিলে যখন বসছি, প্রথম 1 সপ্তাহ আমি অন্য কোনো কাজে হাতে দিতে পারি না, খালি সুদের বিচার। কিসের বিচার? কিসের বিচার? সুদের বিচার। চেয়ারম্যান নিজে, আমি আশ্চর্য হয়ে গেলাম, সারা দিন সারা বছর সুদের বিচার করলে তো শেষ হবে না।
কি করা যায় চিন্তায় ভরে গেল। দরজা জানালা বন্ধ করে কাগজ কলম হাতে নিয়া অনেক চিন্তা করে একটা নোটিশ লিখছি, লেখা মাইক ভাড়া করে না লোক দিয়ে এলাকায় মাইকিং করছি, আমার এলাকায় যারা সুদে টাকা লাগাইছো আর যারা নিছো 1 টাকাও ফেরত দিতে হবে না, সবগুলা বাদ, সবগুলা। এই ঘোষণা দেওয়ার পরে যারা গরিব মানুষ সুদে যারা টাকা নিছে তারা মহা খুশি, কিন্তু বেজার খারাপ। কিন্তু যারা দিছে তারা গরিব না বড়, আরো জোরে বলুন। কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি সুদে টাকা লাগায় ফেলছেন, মোল্লা নাজিমের ওয়াজে গেছে, অথবা মুসলিউদ্দিন ফারুকীর ওয়াজে গেছেন, অথবা হেলালে ভাইয়ের ওয়াজে গিয়ে শুনছেন সুদের গুনাহ 70টা। প্রথম গুনাহটাই হলো, সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জেনা করা, আর সবচেয়ে বড় অপরাধটা হলো অস্ত্র নিয়ে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। এটা জানার পরে সিদ্ধান্ত নিল, মোল্লা ভাই আমি তো লাখ লাখ টাকা মাঠে সুদে লাগাইছি, আমি এখন সুদ থেকে বাঁচতে চাই। এখন কোরআনকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহর কোরআন বলো কোন সমস্যা, এই সমস্যার সমাধান আছে নাকি, আমি জানতে চাই এটার সমস্যার সমাধান কোরআনে আছে না? কোরআন কি চেয়ারম্যানের মতো রায় দিবে না? কোরআন বলবে, ও দুনিয়ার মানুষ, অজারু মা বাকিয়া মিনার রিবা। সমস্যার সমাধান হলো, এটার সমস্যাটার সমাধান হলো তোমরা যে সুদে টাকাটা লাগাইছো আসল টাকাটা নিয়ে যাবা আর সুদটা মাফ করে দিবা, আল্লাহ তোমাদের মাফ করে দিবে। তাহলে সব সমস্যার সমাধান আরো যারা বলেন দিতে পারে। আল্লাহ বলছেন, কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের কথা, কাজকর্ম, আমলনামা আমি আল্লাহ রেকর্ড করে রেখে দেই, আর কিয়ামতের ময়দানে গলদেশ থেকে টেনে আমলনামাটা বের করবেন কে? কে বের করবে? অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোর আমলনামা তোর গলা থেকে আমি বের করব। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই? সুবহানাল্লাহ, বাড়িতে যায় কইেন। রাতের আধার, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আপনি পাশের দোকানদারের শাটার কাইটা চুরি করতে ঢুকছে, এরকম চুরি বাংলাদেশে হয় না, বান্দরবনে হয় না। কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু একটা সিসি ক্যামেরা লাগানো ছিল। আপনি জানতেন না সিসি ক্যামেরা লাগানো আছে। পরের দিন যখন এলাকার পুলিশ ভাইয়ের আপনারে খুঁজবে, খোঁজার জন্য বেশি দৌড়ানোর দরকার নাই। আমি জানতে চাই আপনি যে চুরি করার সময় এখানে গেছেন আর আইছেন, কেমনে কি করছেন পুরাটা সিসি ক্যামেরায় রেকর্ড আছে না নাই? তাহলে বলেন তো দেখি, মানুষ যদি সিসি ক্যামেরা বানায় রেকর্ড করতে পারে, তাহলে ১৩,০০০ বছর আগে আল্লাহ বলেন আমিও রেকর্ড করে, এটা সত্য না মিথ্যা? এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত আছে না নাই? সুবহানাল্লাহ। কিন্তু তারপরে আমি এভাবে বলি নাই, বক্তা ওয়াজ করলে একরকম, ঠেলা খাইলে আমি এটা বলি নাই, নেতা বলছে একরকম, ঠেলা খাইলে কই বলি নাই। এমন ঘটনা আমাদের দেশে আছে না? আল্লাহ বলছে, অকুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষের আমি কি লাগায় রাখছি। দুনিয়ার ক্যামেরা আর আখিরাতের ক্যামেরার মধ্যে পার্থক্য আছে। সোনাগাজী ফেনী গেলাম মাহফিল করার জন্য, আমি লিটন মোল্লারে কইলাম আমি একটু ওয়াশরুমে যাবো, আর একটা দৌড়ায় এক আল্লাহর দোয়া হুজুর যায় না, আগে চাইয়া লই সিসি ক্যামেরা আছে নাকি। আমি জানতে চাই, একটা বাথরুম আপনি বানাইলেন, ওয়াশরুম বড় করে বানাইলেন, টাইলস করলেন, তারপরে দৃষ্টিনন্দন সিনারি লাগাইছেন, কোনো কিছুর অত্যাধুনিক অভাব নাই। কিন্তু আপনার বাড়িতে আমি গেলাম, যাওয়ার পর আপনি যদি আমারে বলেন মোল্লা ভাই যান, আপনি ওয়াশরুমে খুব সুন্দর টাইলস করা আছে, সিনারি লাগানো আছে, কিন্তু আরেকটা জিনিস আমি ক্যামেরা দিয়ে লাগায় রাখছি, এই বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা আছে। আমি জানতে চাই, আমি মোল্লা নাজিমকে শিকল দিয়া বাইন্দা ওই বাথরুমে নেওয়া যাবে তো? আপনাকে নেওয়া যাবে?
যারা বলেন নাই তাদেরকে নেওয়া যাবে? আপনি বলবেন ভাইজান প্রয়োজনে 3 দিন পেশাব পায়খানা করুম না, এরপরও ক্যামেরাওয়ালা বাথরুমে যাব না, ঠিক কি না? বিয়া করার পরে প্রথম রাতকে কি রাত কয় এটাও জানেন না। বাসর ঘরের রাতটা আমাদের জন্য স্পেশাল ছিল, যারা বিয়ে করো নাই তারা বুঝবা না। এটা বোঝার জন্য আবার প্রেম করে বাসর ঘরে আগে যায় না, বিয়ার আগে। এরকম নাই তো? কথা কন না কেন? হেতে প্রেম কইরা বান্দরবনের পাহাড়ের সিপাই সিপাই বইয়া বইয়া ডলাডলি করে, আমার প্রেম মানে পবিত্র, তোর জুতা দিয়ে ফেরোনো দরকার। এরকম বেয়াদব নাই? আপনাদের এলাকায় নাই? কোন জায়গায় যায়? কোন জায়গায়? নীলাচল জোড়ায় জোড়ায় আছে না? আবার কি বলতেছে সোরের মায়ে, আমার প্রেম পবিত্র, তো তুই গু খা। প্রেমের নমুনা কি? মোবাইল, ছবি, SMS নাই তো? এগুলা নাই তো? এগুলা নাই তো? যুবক কলিজার যুবক ভাইয়েরা বলে দিয়ে যায় মোবাইলটা পরিষ্কার করে। এই ব্যাপারে পরের পয়েন্টে বলবো, কথা শোনেন। রেকর্ড করেন কে? অকুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলেন আমি ক্যামেরা লাগাইছি। বিয়া করলেন আপনি, বউ সুন্দরী, বাসর ঘর সাজানো হয়েছে 10,000 টাকার ফুল দিয়া, মিষ্টিও সাজানো হলো। যদি ওই এলাকার লোকেরা যারা আপনার কাছে বিয়ে দিছে তারা যদি বলে ও দুলা ভাই, কি ভাই আপনাদের এলাকায় কি বলে? ও দুলা ভাই সারাদিন খাওয়ার ভিডিও হয়েছে, কে কেমনে দাঁত ব্যাট খাইছে এটার ভিডিও হয়েছে, কোন মহিলা কয় প্লেট খাইছে এটারও ভিডিও হয়েছে, কোন মহিলা কিভাবে রান চাবাইছে এটার ভিডিও। ওই বিয়ের অনুষ্ঠানে হয় কি হয় না? বিয়ার ভিডিও তো কি হয়েছে? মহিলা একটা আছে চিনে না জানে না, ক্যামেরাম্যানও শয়তান কম না, এমনি ধরে রাখছে। মহিলা রান চাবায় হাতে ধরে রাখছে। এরপরে আবার এগুলা ঘরের মধ্যে লাগাইয়া হাসাহাসি করে আর কয় দেখো কত বড় রান খায়। আমি জানতে চাই এইভাবে ভিডিও করে পরবর্তীতে দেখা এটা চোখের জিনার গুনাহ হবে কি হবে না? কোন দেশে আছেন চোখের কোনো গুনাহ নাই? আসতে বলেন কেন? আছে না নাই? এগুলা কি বাস্তব বলতেছি না অবাস্তব? এখন যদি কয় দুলা ভাই কে কয়টা মুরগির রান খাইছে এটা রেকর্ড হয়েছে, কে কোন শাড়ি পরে আসছে রেকর্ড হয়েছে, কে কোন গহনা পরে আসছে এটাও রেকর্ড হয়েছে। ও দুলা ভাই কিন্তু তুমি তো আজকে বাসর ঘরে তোমার বউর কাছে যাইবা, এটা বাদ দিয়া লাভ কি? বাসর ঘরে ঢুকে যাও, বেশি লাগাই নাই, মাত্র 2টা ক্যামেরা লাগাইছি। তুমি বাসর ঘরে বউর সাথে কি করো এটাও রেকর্ড করা রাইখা দেন। আমি জানতে চাই এই দুলা বা দুলা ভাই বাসর ঘরে যাবে নাকি বাইকা যাওয়ার সম্ভাবনা আছে না? না দুলাভাই কইব মাফ চাই, আরো জোরে বলেন মাফ চাই। তোরা বাসর ঘর তোরা খা, আমি গেলাম গে। ঠিক বলি না? কিন্তু আল্লাহর ক্যামেরা বন্ধ নাই, বাথরুমে আল্লাহর ক্যামেরা, বাসর ঘরে আল্লাহর ক্যামেরা। আপনি বলবেন মোল্লা ভাই বাসর ঘরে আল্লাহর ক্যামেরা কেন চালু? কারণ আমার আল্লাহ ইনসাফ করবেন। আমার আল্লাহ কিন্তু শুধু বিচারক নয়, আল্লাহর ব্যাপারে শুধু হাকিম বলা হয় নাই, আহকামুল হাকিমিন বলা হয়েছে। আপনি বিবির সাথে কেমন আচরণ করেন, আল্লাহর হুকুম মতো আচরণটা করেন কি করেন না, এটার হিসাব নেওয়ার জন্য ওই জায়গাটা রেকর্ড করার দরকার আছে না? আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনী মিটিং ডাকলেন, আপনারা সবাই এইভাবে করে গেলেন, আমিও আসলাম। কিন্তু জানতে চাই চেয়ারম্যান সাহেবের পার্সোনাল জীবনে একটা ক্যামেরা আছে না নাই? ক্যামেরা লাগাইছে কে? এখন আল্লাহ বোধহয় ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা এই বান্দরবনের সদর উপজেলা চেয়ারম্যান সাহেব তো এখন রাজনৈতিক বক্তব্য দিব,
সুতরাং এখন ক্যামেরা বন্ধ, এখন তো তোদের কোনো কাজ নাই, কারণ এটা রাজনৈতিক মঞ্চ। এখানে ক্যামেরা বন্ধ রাখ। ও বান্দরবনের মানুষ জানতে চাই, রাজনৈতিক নেতা যখন রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেয়, আল্লাহর ক্যামেরা চালু থাকে না বন্ধ থাকে? আসতে বলেন কেন চালু না বন্ধ? কেন চালু? কারণ রাজনীতি কইরা জনগণের ফাঁকি দাও কি দাও না, রাজনীতির নাম দিয়া জনগণের মাল পকেটে ঢুকাও কি ঢুকাও না, এটাও আল্লাহর ক্যামেরায় রেকর্ড হওয়ার দরকার আছে না? না, আল্লাহ আল্লাহ আল্লাহ। পালাবি কোথায় বলেন তো? শব্দটা কি বললাম? পালাবি কোথায়? ইয়া মাশারাল জিন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, বান্দা পালাবি কোথায়? আকাশ আর জমিন দিয়া প্যাকেট করে রাখছি, চতুর্দিকে ফেরেশতা লাগায়া রাখছি, 24 ঘন্টা রেকর্ড করা হয়। সারা জীবনের হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? আজকে কোরআনের মাহফিলে আইছেন, দোকানপাট বন্ধ, কোরআন শুনতেছে, ক্যামেরাগুলি চালু আছে। জানতে চাই এই ধরনের রেকর্ডিং দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? আরো জোরে বলে। আপনি কোরআন মানতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, কিয়ামতের ময়দানে আপনাকে আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? কোন হাতে? ডান হাতে দেওয়া হবে। নবীজি বলেন, আমি যখন প্রথম আকাশে গেলাম, জিবরাইল আমাকে নিয়ে গেল। সহিহ তিরমিজির হাদিস, লম্বা হাদিস। জিবরাইল আমিন যায়া আকাশের দরজায় নাড়া দিলেন। উপর থেকে ফেরেশতা বললেন, মান আনতা? আপনি? আপনি খেড়া? কি কয় বলেন তো, কি বলেন? আপনি কে? মান আনতা? জিবরাইল কয়, আনা জিবরাইল। তাহলে বোঝা গেল, কেউ যদি পরিচয় জিগায়, যত বড় নেতা হন, পরিচয় দিতে লজ্জা নাই, বরং দেওয়াটাই দরকার আছে না? না, রাস্তা দিয়ে হেঁটে যায় প্রভাবশালী লোক, অন্ধকার, কেউ দেখে না, জিজ্ঞেস করতেছে আপনি কে? এই চিনস না বেটা? এরকম নাই? তা আপনার চিনার আমার দরকার কি? আপনি নাম বলেন, আপনি কে? একজন সাহাবা, নবীজি বলেন, এখানে কে? কয়, আনা আনা আনা। কয়বার কইছে? কয়বার? নবীজি কয়, এটা চলবে না, আনা আনা এটা কোন কথা? বরং ডাইরেক্ট নাম বলে দাও, কারণ তোমাকে কেউ যখন জিজ্ঞেস করবে কে গো তুমি, ডাইরেক্ট নাম বলার দরকার আছে না? নাই। এখন আপনাদের কাছে জানতে চাই, জিবরাইল আমিন অন্য ফেরেশতারা চিনে না? চিনে না? চিনে না? তাইলে আবার জিজ্ঞেস করতেছে, মান আনতা? আপনি কে? জিবরাইল তো বলতে পারতো, আমি শদীদুল কুওয়া। পারতো কিনা? না, নেতাগিরি দেখায় না, এটা নেতার ভাষা হতে পারে না। কক্সবাজার থেকে নেতার গাড়ি বহর রওনা দিছে ঢাকার দিকে, পেছনে কর্মীরাও আছে না? এবার নেতার গাড়ির ভিতরে দুই একটা কর্মী ওই আবার বিট কিসলে বসে আছে। পুলিশ চেক করতে গেলে নেতায় কয়, খবরদার, আমার কি জিনিস না, আমি মুখ ধরে তোমার, আর এগুলি আমার কর্মী, খবরদার গাড়িতে হাত দিলে বান্দরবন থেকে রাঙ্গামাটি বদলি হবে। এমন এইভাবে করে হুমকি দেওয়ার মতো নেতা বাংলাদেশে আছে না? চেকিং চলতেছে, মেরাজের হাদিসটা পরে দেখেন, চেকিং করতেছেন ফেরেশতারা, এটা তার ডিউটি, এটা তার। জিজ্ঞেস করতেছে, দেখেন আপনি জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতাকে বলতেছে, মান আনতা? আপনি কে? জিবরাইল কানা জিবরাইল। দরজা খুলেন না, বরং এবার জিজ্ঞেস করতেছে, ওমাম মাআকা? ওমাম মাআকা? আপনি তো একা নন, আপনার সাথে তো আরো কে কে আছে, এটাও বলতে হবে। এবার জিবরাইল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজে বলতেছেন এই হাদিস। পরিচয় দেওয়ার মধ্যে কোনো লজ্জা নাই। আমি বুঝাইতে চাইলাম, রেকর্ড করেন কে? আরো জোরে বলে।
কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দোকান দিয়া বসছেন, দোকানের ভিতরে যতক্ষণ ব্যবসা করেন আল্লাহর ক্যামেরা চলবে, আপনি যা করেন সব জায়গায় ক্যামেরা চলবে, কারণ কিয়ামতের ময়দানে আপনি কিভাবে জীবনটা চালাইছেন পুরা জীবনের হিসাবটা নিবেন কে? গোপনে গোপনে সুদে টাকা লাগায়, এরকম নাই? আপনাদের এলাকায় সুদ নাই, তবে গাঁজা নাই। মদও আছে, সর্বনাশ। মদের ফ্যাক্টরি, আল্লাহ হেফাজত করুক। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাইলে বুঝাইতে চাইলাম সব জায়গায় ক্যামেরা আছে না নাই? বাঁচতে পারবে? রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইছেন, কথা শরীর কি বলতেছে? আমল নামাটায় কেউ কেউ ডান হাতে ভাবে, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, তিনি প্রথম আকাশে ঢুকলেন। নবীজি বলেন, আমি প্রথম আকাশে যাওয়ার পরে দেখলাম একজন লোক আমাদের দিকে দাঁড়ায় গেল। জিব্রাইল বললেন, হুজুর এটা আপনার বাবা আদম। আদম আলাইহিস সালাম দাঁড়ায় আমাকে সম্মান দিলেন। এবার আমি দেখতে পেলাম বাবা আদম, তার দুই পাশে হাজার হাজার রূহ, ডান পাশে হাজার হাজার কোটি কোটি রূহ, বাম পাশে হাজার হাজার কোটি কোটি রূহ। তিনি যখন ডান দিকে তাকান হাসতে থাকে, তিনি যখন বাম দিকে তাকায় কাঁদতে থাকে। বাবা আদমের ডান পাশে কিছু রূহ, বাম পাশে কিছু। এই রূহগুলা কাদের? আমাদের। আমাদের বাপ যখন ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। জিব্রাইলকে রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল বাবা আদমের ডাইনে বামে এতগুলো রূহ, তিনি যখনই বাম দিকে তাকায় কাঁদে, ডান দিকে তাকাইলে হাসে, কারণটা কি? এবার জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বাবা আদম তিনি আদি পিতা, তিনি মানুষের বাবা, তিনার ডান পাশে যে রূহগুলো আছে এই সবগুলো রূহ জান্নাতে যাবে। তিনি যখন তার ডান দিকের সন্তানদের দিকে তাকায় তিনি তখন হাসতে থাকে, আর বাম দিকে যারা আছে এই সন্তানগুলি জাহান্নামে যাবে। তিনি যখন বাম দিকে তাকায় তখন তিনি কাঁদতে থাকে। তাইলে বোঝা গেল জান্নাতে যেতে হলে ডান দিকে থাকার দরকার আছে না? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, হয় ডাইনে যাবেন না হয় বামে যাবেন। কিন্তু ইদানিং কিছু নেতা আছে আমরা ডাইনেও নাই বামেও নাই, মাঝখানে আছি। তাইলে বোঝা গেল পেডাও না বেডিও না, হিজড়াদের কাতারে আছে না? ইসলামী করার জায়গা পাও না। গত কয়েকদিন আগে একজনের দেখলাম প্যান্ট এই দিক দিয়ে দূর নাই, এরকম আপনাদের এলাকায় নাই তো? 3/4 দে কয় নাই তো? আমি আজকে অসাধারণ একটা হাদিস আপনাদেরকে শোনায় যাব। অসাধারণ। কি সাধারণ? শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছে? খেয়াল করেন, আমাদের দেশের পোশাকের কারণে অনেক লোক জাহান্নামে যাবে। খেয়াল করেন, একটা লোক নবীজির সামনে নামাজ পড়তেছে, নামাজ শেষ, নবীজি বললেন তুমি নামাজ আবার পড়ো। লোকটা আবার নামাজ পড়লেন। মনে করেছিলেন প্রথমবার ভুল হয়েছে, দ্বিতীয়বার পড়ার পরে নবীজি বলেন আবার পড়ো। সাহাবা বলেন, হুজুর আমি তো চেষ্টা করছি ভালোভাবে পড়ার জন্য, কিন্তু আপনি আমাকে বারবার নামাজ পড়তে বলেন, কারণ কি? আল্লাহর নবী বললেন নামাজের সময় টাকনোর নিচে কাপড় পরছো, তোমার নামাজ হয় নাই। আর আমাদের দেশের অহংকারী মানুষগুলা নামাজে যখন ঢুকে টাকনোর নিচে লুঙ্গি প্যান্ট আছে না? হাদিস নোট করেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال
মা আসফালা মিনাল কাবাইন, মা আসফালা মিনাল কাবাইন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নার। আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে যাদের কাপড়টা টাকনুর নিচে চলে যাবে এই একটা অপরাধের কারণে হাজার হাজার উম্মত জাহান্নামে যাবে। আপনাদের এলাকায় নাই? মহিলাদের পায়জামা দিনে দিনে চেঞ্জ আছে না নাই? 90 দশকের পায়জামাকে সিপা, এটার নাম দিয়েছে সুস পায়জামা, মনে আছে? আমরাও পড়তাম, এত টাইট, এটা বাদ গেছে। এরপরে আবার দিয়েছে আরেকটা নিচে দিয়া কাইটা, এটা বুঝি প্লাজো, ডিভাইড ডিভাইড কি, হেডাও বাদ গেছে। এখন আসছে কোনটা? দুইটা লুঙ্গি দিয়ে একটা। যারা বসে আছেন তারা একটু দাঁড়ান, কষ্ট পাইবেন, দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। বান্দরবনের ভাইয়ের, আমার কলিজার ভাইয়ের, আমি আপনাদেরকে ভালোবাসি, দাঁড়ান। সবাই নিজের কাপড়ের দিকে তাকান, কার কার কাপড়টা টাকনুর নিচে আছে ঠিক করেন, ঠিক করেন। যার আছে প্যান্ট হইলে বটে, লুঙ্গি হইলে উঠান। দেখেন, দেখতেছেন, সবাই দেখতেছেন। যাদেরটা ঠিক আছে বসে যান, যারা ঠিক করে নাই ঠিক করে বসে যান, সবাই বসেন। আপনারা রাগ করছেন, কষ্ট পাইছেন? কেন দাঁড়া করাইছ? কারণ ওয়াজ শুধু শুনলে হবে না, আমলও করা লাগবে কি লাগবে না? সামিয়ানা ওয়া আতানা গফরানা। আল্লাহ বলেন যারা শুধু শোনে না বরং শুনে আর মানে, আমি আল্লাহ তাদের মাফ করে দেব। মাফ করবেন কে? মাফ করবেন কে? কলেজের টুকরা ভাইয়েরা বলে দিয়ে যাই, আল্লাহ বলেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন বান্দা সারা জীবন আমি রেকর্ড করে রাখি, আর আমি তোমার আমল নামাটা টেনে বের করব, করার পরে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আমল নামাটা তোমার হাতে আমি ধরায় দেব, আর দিয়ে বলবো আজকে তোমার বিচার তুমি করো, তোমারটা তুমি পড়ো, বিচারটা তুমি করো, কারণ তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট, কারণ তোমার আমল নামায় ভালো খারাপ সবগুলা স্পষ্ট ভাবে আছে না? আপনি চিন্তা করতে পারেন ইকরা কিতাবাক কোন যুগের কথা? যেই যুগে ক্যামেরার কোন নামগন্ধ ছিল নাকি? আল্লাহ বলতেছেন ইকরা কিতাবাক, পড় তোর আমল, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট। আমল নামা আটার দিকে তাকায়া একটা চিৎকার দিয়ে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাব, আফসোস আফসোস আজকে যদি আগের মতো মাটি হয়ে যেতাম। আর পারবে তো? চিল্লাবেন, আর পারবে তো? ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন বান্দা আমি কিয়ামত ঘটায় দেব, আর কিয়ামতের পরে তোমাকে এইখান থেকে টেনে বের করা হবে। মানুষগুলা দলে দলে বেরিয়ে আসবে, কিন্তু আল্লাহর সামনে দল নিয়ে যাওয়া যাবে না, বরং আসামি হইয়া একা একা দাঁড়াতে হবে। কার কথা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। নমিনেশনটা দাখিল করার জন্য দল নিয়ে গেছ, আজকে আমার আদালতে দল নিয়ে আসতে পারবি না। ফারদান ফারদা, একা একা আসবি। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? ফারদা একা একা আসবি, কেউ তোর কাছে দাঁড়াবে না। অসহিবাতিহি ওয়া বানি
وصاحبته وبنيه وأمه وأبيه وصاحبته وبنيه। তোর মা, তোর বাপ, তোর মেয়ে, তোর ছেলে, তোর বন্ধু বান্ধব কেউ তোর উপকার করতে আসবে না রে বান্দা, একা হয়ে যাবি রে বান্দা। হাশরের ময়দানে এত কঠিন অবস্থা হবে, সেদিন লোকেরা বলবে আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। ভাগবো কোথায়, পালাবো কোথায়? পালাবার কোনো জায়গা নাই। লোকেরা কি বলবে? আইনাল মাফার। বলেন কি বলবে? অকাল ইনসানু আইনাল মাফার। মানুষেরা বলবে আইনাল মাফার। ভাগবো কই? ভাগবে তো জায়গা আছে নি? চিল্লায় বলেন জায়গা আছে নাকি? বান্দরবনে পাহাড় আছে না নাই? পুলিশ আসামি দৌড়ায়, দৌড় দিয়া যায় পাহাড়ে ঢুকে ফেলাও। হাশরের ময়দানে এত ভয়াবহ হবে আল্লাহর বান্দারা, লোকেরা একটা কথাই বলবে আইনাল মাফার। যাবো কোথায়, ভাগবো কোথায়? সেই কিয়ামতের ময়দানে যদি শান্তি চাও, নিজের আমল নামাটা ঠিক করার দরকার আছে না? না, কত বড় মারাত্মক কথা! নিজের আমলের হিসাব নিজেই দেওয়া। বউ নিবে, কথা কয়, মেয়ে নিবে, ছেলে নিবে, বিবি নিবে? না না না, কেউ আজ্ঞায় আসবে না। সবাই ভাগবে আল্লাহর বান্দা, সবাই ভাইগা যাবে। একটা লোক খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকটা লোক দৌড়াদৌড়ি করবে। আমল নামাটা পাওয়ার পরে একদল খুশি হবে আর একদল বেজার হবে। এটা বলে আমল নামাটা শেষ করব। এটা আমার 4 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? কয় নাম্বার? আমল নামা দেওয়া হবে কারোরটা ডান হাতে, কারোরটা। আমরা কোন হাতে চাই? আমরা কোন হাতে চাই? আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যারা ডান হাতে আমল নামাটা পাবে, আমল নামাটা হাতে নিয়া তাকায় দেখবে আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই। ছোট ছোট যত গুনাহ করছিল সবগুলা নেক দিয়ে বদলায় দিয়েছে কে? আমাদের হেলালি হুজুর আমল নামাটা পাইছে ডান হাতে। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আমল নামাটা পাওয়ার পর যারা ডান হাতে পাবে খুশি হয়ে গেছে, দৌড়ায় আমার কাছে বলবে মোল্লা ভাই আমার আমল নামাটা একটু পড়েন। আপনার কাছে যায় বলে ও মেম্বার সাহেব আমার আমল নামাটা পড়েন, ও চেয়ারম্যান সাহেব আমার আমল নামাটা পড়েন। কারণটা কি? কারণ যে হাশরের ময়দানে মানুষ বাগার জায়গা পাবে না, আর উনি আছে ওনার আমল নামাটা মানুষকে দেখাবার জন্য ব্যস্ত। তাইলে বোঝা গেল এখানে বিরাট বড় হিকমত আছে না? হিকমতটা কি শুনেন? তিনি নামাজের কথা বলতো, কোরআনের কথা বলতো। ওই যে প্রথম কথা, বুদ্ধিমান তারা আমল করে। কথা ভুলে গেছেন? বুদ্ধিমান কারা? আরো যারা বলেন বুদ্ধিমান কারা? ওই যে আমলের কথা বলতো, নামাজের কথা বলতো, চিল্লায় চিল্লায় বলতো নামাজ পড়ো। ওনার দাওয়াত পাইয়া 100 মানুষ নামাজ পড়ছিল। এবার ওনার নামাজও আছে 100 মানুষ পড়া যা সওয়াব পাইছে, ওই সওয়াব ওনার আমল নামায় আছে না নাই? এবার আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে, আল্লাহর কোরআনের জন্য মহব্বত থাকার কারণে ছোটখাটো যত অপরাধ ছিল ওই অপরাধ গুলারও নেক দিয়া বদলা দিছে কে? এবার আমল নামায় দেখবে কোনো গুনাহ নাই, দৌড়ে এসে গো মোল্লা ভাই আমার আমল নামাটা পড়েন। যেহেতু কোনো লজ্জা। এখানে যত যুবক আছে যারা প্রেম করো, জানতে চাই প্রেমিকার মোবাইল নাম্বারটা অন্তত মোবাইলে আছে না নাই? কথা কয় না। বাপ যদি কয় তোর মোবাইল দে, জীবন দেয়, মোবাইল দেয় না। মোবাইল দিলে সিম কার্ডটা খুললে গলার ভিতরে ঢুকায় না, এমন ছেলে মেয়ে বাংলাদেশে আছে না? না, এই মোবাইল ভালো জিনিস। এই মোবাইল আপনাদেরকে মোল্লা নাজিম চিনাইছে, আমির হামজা চিনাইছে, তারেক মনোয়ার চিনাইছে, মিজানুর রহমান আজহারিরে চিনাইছে, ডক্টর বাশারে চিনাইছে। এই মোবাইল, আবার এই মোবাইল এত খারাপ, মা বাবার কাছ থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দিছে। এই মোবাইলের কারণে এক বেড়ার বউ আরেক বেড়ায় লইয়া ভাগ্যা যায়, এমন ঘটনাও আছে না? দূরে যাওয়ার দরকার নাই। নাসির হোসেন, আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? ভালো লাগে।
সারা রাত চলবো আজকে, আপনারা থাকবেন, আমি বাইকে যাব না। আমি 90 মিনিট বলবো। আপনারা জানেন আমি খুব ক্লান্ত। এই যে আমার ভাইয়েরা দেখছে, আমি ওই যে আপনারাও তো দেখলেন, আমি পড়ছি আর শেষ। এমনি তো আমি একটু স্বাস্থ্যমন্ত্রী, কথা কেন কি মন্ত্রী, ব্যাপারটা এমন না। ওই দিন এক এমপি সাহেব বলতেছে, মোল্লা ভাই মনে করছিলাম আপনি কত মোটা, এখন তো দেখি হায় রে গায়ে তো কিছু নেই। গায়ে কিছু থাকারও দরকার নাই, কোনো দরকার নাই। এতগুলা খাইলে গায়ে শক্তি হয় না। শক্তি হওয়ার জন্য সঠিক পথে থাকতে চাই। আব্দুল্লাহ আমিনের গায়ে কিচ্ছু আসেনি, আমার সে আরো চিকন। যাই হোক, বলতেছিলাম আমার ভাইয়েরা, এই মোবাইল এমন খারাপ জিনিস, আবার এমন ভালো জিনিস। ভালো আছে আসহাবুল ইয়ামিন, আসহাবুস শিমাল। এই মোবাইল এমন জিনিস, কার কথা বলছিলাম? একজন ক্রিকেটার, নামটা আর কমুনা। ওর মতো চুল কাটে, ওর মতো চুলের ফ্যাশন করে, ওর মতো দাড়ি রাখে, এমন ফোলা পাইনা আমাদের এলাকায় আছে না? তোর মাথার মধ্যে আগুন লাগায় দেওয়া দরকার। কারণ তুই চুল রাখবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো, নাসিরের মতো নয়, মেসির মতো নয়, আরেকটা যে আছে নেইমারের মতো নয়। তুমি চুল রাখবা যুবক কার মতো? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই ওয়াজ আরেকদিন করব, এমনি এমনি হয় না। এই যে নাসির তামিমার দেখা হয়েছে কি দিয়া? তামিমার স্বামী বলছে একদিন হঠাৎ, তামিমা আমারে কয়, জান জান জানো নাসির হোসেন আমারে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে। যেই ছেলেটারে বলতো জান, সেই ছেলেটার এখন শত্রু হয়েছে কি হয় নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন একে অপরের শত্রু হয়ে যাবা, কেউ পাশে দাঁড়াবা না, বন্ধু হবা তারা। নামাজি ছিলা যারা, যারা এক কাতারে নামাজি ছিলা তারা বন্ধু হয়ে যাবা, আর যারা এক কাতারে দাঁড়ায় অস্ত্র নিয়ে ডাকাইতি করছো, একে অপরের শত্রু হওয়ার সম্ভাবনা আছে না? মোল্লার কথা না, আল্লাহর কথা। যুবকের মোবাইল আছে, মোবাইলের ভিতরে বান্ধবীর নাম্বার আছে, ছবি আছে, বান্ধবীর সাথে কোন জায়গায় রাত কাটাইছে ভিডিও আছে। আমি মোল্লা নাজিম রে ভালোবাসে, এরপরেও যদি আমি যুবকরে বলি যুবক মোবাইলটা একটু দে, দিব ঠিক পাসওয়ার্ড লাগাই দিব। কি লাগাইব? এবার আমি যদি বলি ভাই পাসওয়ার্ডটা খুললা দে, কব মোল্লা ভাই আল্লাহর দোয়াই ভিক্ষা চাই না, কুত্তা সামলা, মোবাইল হাত দিয়ে না, অসুবিধা আছে। কথা কর না কেন? কিছু কিছু পুরুষ আছে বউরও প্রেম করে, পরকীয়াও করে। বান্দরবনে নাই? বান্দরবনে নাই? বউর সামনে ফোন আইছে, বউর সামনে কথা কয় না, বাইরে চইলা যায়। অথচ আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে বলছে বউর সামনে তোমার কোনো কিছু গোপন নাই। যেহেতু বউয়ের সামনে কথা বলতে পারে না, বুঝা গেছে তার চরিত্রের ভিতরে লুচ্চামি লুচ্চামি বাপ সাপ আছে না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমার মোবাইল আসবে, আমি বউর সামনে কথা কম, কোন অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? কিন্তু অসুবিধা তখন পরকিয়া যখন। কথা ঠিক কি না? এরকম লুচ্চা মার্কা মানুষ সমাজে নাই? কথা বলেন আছে না? অযুবা বইটা দিয়ে এভাবে করে পড়তেছে, আসলে পড়ে নাতে ফেসবুক চালায়। বান্ধবী বল্টুর সাথে, বাল্টুবির সাথে সে কথা বলতেছে, মায় আইসে পরে পৃষ্ঠা উল্টায় মোবাইল লুকায় লাই। নাই তো? নাই তো? আজকের মাহফিলে যারা বাপ আছেন, বাপ তাদেরকে কপালে চুমু দিয়ে বলে দিয়ে যায় ছেলের মোবাইলটা মাসে একবার দেখবেন, ডেট দিবেন না। আপনি যদি বলেন জানুয়ারির ৫ তারিখ তোর মোবাইল চেকিং, এতে ৬০ তারিখে সব ডিলিট করে দেবেন। সালাকের বড্ড অবশেষ, ঠিক কি না? আপনি বলবেন না হঠাৎ এই মোবাইল দিয়ে চেকিং করবেন, ভবিষ্যৎ ভালো হবে ছেলেটা। আর আপনি যদি ছেলের মোবাইল দিয়ে এখন আমার পোলা খালি হারা দিন পরে আর পরে, আসলে আপনার ছেলেটা পড়ালেখা করে না, এই মোবাইলের জগতে, জিনার জগতে হারা যাওয়ার সম্ভাবনা আছে না?
আল্লাহ কিন্তু জিনা করবা না এই কথা কোরআনে বলে নাই। আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। হাইকোর্ট, কোন কোর্ট? আমরা মোল্লারা যেই কথাগুলি এতদিন চিল্লাইছি, আলহামদুলিল্লাহ হাইকোর্ট সেটা এই গত জুমার আগের জুমায় স্বীকার করছে। নাসির হোসেন আর তামিমার ব্যাপারে বাংলাদেশের হাইকোর্ট বলেছে এই দেশের যুবক, একদল যুবকের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে, তাদের যদি ধর্মীয় অনুশাসনে শাসন করা না যায় এই যুবকগুলোর ভালো করা যাবে না। তাইলে বোঝা গেল, সবাই এখন বুঝতে পারছে, হাইকোর্টও বুঝে গেছে এদেশে কোরআনের আইনের দরকার আছে না না। কয় যান ওমকে আমারে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে, এখন শুধু ফ্যান রিকোয়েস্ট পাঠায় না, এখন জানার জান্নাই শত্রু হয়ে গেছে। এখন যিনি রিকোয়েস্ট পাঠাইছে ওনার ঘরে আছে না নাই? কিচ্ছু লাগবে না। আমরা তো তাদের ব্যাপারে জানি না, বিচারাধীন ব্যাপারে কথা বলি না। কিন্তু বাবারা জেনে রাখবা, যদি ওই তামিমা তালাক না দিয়া ইদ্যত পালন না কইরা যদি আর নাসির হোসেনকে যদি বিয়ে করে থাকে, আর দুইজনের ক্রসের মাধ্যমে যে ছেলে মেয়ে হবে, এই ছেলে মেয়েগুলি হারামজাদা হবে। আর হারামজাদারা যদি সমাজে বড় হয়, এই সমাজে কোরআনের বিরুদ্ধে তারা যায় কি যায় না? মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? জানিম বলা হয়েছে। কি বলা হয়েছে? আমার ভাইয়েরা, জানিম মানে হলো যার মা বাপের ঠিক লা ইয়ারাফ, ঠিক এভাবে তাফসীর, লা ইয়ারাফ আবাহুম, যাদের মার বাপের কি নাই। নবীজিরে গালি দিলেন একটা লোক, ওই সমাজের বুদ্ধিজীবী, এটা আপনারা জানেন, আমি মনে করাই দেই। রাসূলের গালাগালি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়া ওই লোকটার ব্যাপারে 9টা, কয়টা? কয়টা? তার ব্যাপারে 9টা কথা বললেন। একটা কথা আল্লাহ বললেন, এই ছেলেটা হারামজাদা। একজন তার মায়ের যায় জিজ্ঞেস করছে, নিজে যে মাকে বলতেছে, মা মোহাম্মদ তো বলতেছে আমারে হারামজাদা, ঘটনাটা কি? তুমি সত্য করে বলো মা, আসলে কি কথা সত্য নাকি? কারণ সে তো জানার কথা না। এবার মা বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেই পারে না, তিনি যেটা বলেছে সেটাই সত্য বলেছে। ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? কিন্তু এটি হালাল জাদা না হারাম জাদা? ওই ওয়াজ আরেকদিন করব। আখেরাত ভালো করতে চান, আমল করেন। কি করবেন? ও যুবক, বলতেছিলাম যারা ডান হাতে আমল নামা পাবে, খুশি না বেজার? খুশি না বেজার? তারা বলবেন নেন আমারটা পড়েন। কিন্তু সমস্যা হলো, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারা বাম হাতে পাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে আহারে আমল নামা যদি আমারে না দাও তো, কারণ এই আমল নামার কারণে আমি লাঞ্ছিত অপমানিত হবে। তারা বলবো যদি মাটিটা ফেটে যেত, আমি যদি মাটির ভিতরে ঢুকে যেতাম। প্রভাবশালী লোক, সমাজে সম্মানিত ব্যক্তি, ওনার ছেলেটা, ওনার মেয়েটা একটা অপরাধ করলো, ছেলেটা বাপের সামনে আসছে, বাপ এলাকার মর্যাদাশীল ব্যক্তি, বাবা ছেলেরা ডাইকা বলতেছে, বাবা রে, এই বান্দরবনের এই এলাকা আমার একটা মর্যাদা আছে, সোয়ালক এলাকা আমার একটা বিরাট মর্যাদা, তুই যে অপরাধটা করছ, কেমনি এত বড় অপরাধ করলি, আমার মন চায় মাটিটা ভাগ হয়ে যায়, আমি বাপ হিসাবে তার নিচে চলে যাই। বলে না? বলে না? যারা আমল করো না, কোরআন যারা মানো না, তারা বলবে আরে মাটি যদি ফেটে যেত, আমি যদি মাটি হয়ে যেতাম। পারবে তো? পারবে তো? সামনে রমজান, কি সামনে কিসের মাস? কথা বলে না কেন? সামনে কিসের মাস? রমজানের মাস, মানে কোরআনের মাস। নিজে কোরআন পড়বো, ছেলে মেয়েরে পড়াবো, আখিরাত সাজাবো, রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি